হ্যালো বন্ধুরা, সাউথ বেঙ্গল আইটি চ্যানেলের পক্ষ থেকে আরও একবার সবাইকে স্বাগত। এটা আমাদের লারাভেলের ক্রুডের দ্বিতীয়তম ভিডিও টিউটোরিয়াল পর্ব। তো প্রথম ভিডিওতে আশা করি আপনারা আমি যতটুকু কাজ করেছি আপনারা পাশাপাশি এই কাজটা করে নিয়েছেন, যে একটা লারাভেলের প্রজেক্ট কিভাবে নিতে হয়, পাশাপাশি আমরা যে টেমপ্লেটে কাজ করব টেমপ্লেটটাকে আপনাদের লোকালি পিসিতে সেট আপ করে নিয়েছেন। ওকে, তো চলুন আজকের একটু প্রজেক্ট স্ট্রাকচারটা দেখে পাশাপাশি আমাদের টেমপ্লেটটাকে আমরা একটু ভিজুয়ালি আমাদের প্রজেক্টে ইমপ্লিমেন্ট করে ফেলি। ওকে, তো শুরু করা যাক। তো প্রথমেই আমি সাবলাইম টেক্সট ওপেন করলাম এবং সাবলাইম টেক্সটের ভিতরে আমি আমার যদি প্রজেক্টটাকে দেখি যে এভাবে একটা ক্রুড ফোল্ডারের ভিতরে আমরা অনেকগুলো ফোল্ডার দেখতে পাবো, পাশাপাশি ফাইল দেখতে পাবো। তো ফাইলের জন্য আমরা এই মুহূর্তে যে যখন আমরা এটাকে পিএসপি আর্টিসান সার্ভ লিখে আমরা যখন কমেন্ট দিলাম, সাথে সাথে আমাদের যে পিএসপি যে ডেভেলপমেন্ট যে সার্ভারটা সেটা রান হলো এবং আমাদের এভাবে একটা পেজ দেখতে পাচ্ছি যেখানে লারাভেল লেখা আছে, তার ডকুমেন্ট, লারাকাস্ট, নিউজ, ব্লগ, নোভা, হ্যাঁ, ফ্রগ, গিটহাব। সো এই যে পেজটা, এটা আমরা আসলে কোথা থেকে পাচ্ছি, কিভাবে আসতেছে একটু যদি দেখি। তো কয়েকটা এই পুরো প্রজেক্টের ভিতরে কয়েকটা ফোল্ডার আমরা আজকে ভালোভাবে দেখব যে আসলে কোথায় কোনটা থাকে। যারা কোঅর্ডিনেটরে কাজ করছেন তারা কিন্তু অলরেডি মডেল, তারপর হচ্ছে কন্ট্রোলার, তারপর হচ্ছে ভিউ, এই তিনটে জিনিস সম্পর্কে জেনেছেন। যে আমরা এখন এমভিসি, মডেল, ভিউ, কন্ট্রোলার এগুলো কি এত সব ডিটেইলে বলবো না, বা জানো না আমরা কাজ করে কিভাবে লাইব্রেরিটাকে কাজ করতে পারি সেটা আমরা দেখব। তো প্রথমে আমি যদি অ্যাপ ফোল্ডার, আমরা ফার্স্টে ক্রুডের ভিতরে যদি অ্যাপ ফোল্ডারের ভিতরে আসি, তাহলে আমরা এখানে কনসোল এক্সেপশন এসটিটিপি প্রোভাইডার এবং ইউজার নামে একটা ফাইল দেখতে পাচ্ছি। সো আমি যদি এসটিটিপিতে আসি, এসটিটিপির ভিতরে আমাদের কন্ট্রোলার। ওকে, তাহলে দেখুন এসটিটিপির ভিতরে আমাদের কন্ট্রোলার, তাহলে কন্ট্রোলারটা কোথায় আরেকবার যদি খেয়াল করি, অ্যাপের ভিতরে এসটিটিপি নামে যে ফোল্ডারটা আছে তার ভিতরে কন্ট্রোলার, তার ভিতরে আমরা একটা কন্ট্রোলার দেখতে পাচ্ছি যেটা হচ্ছে বেস কন্ট্রোলার। ওকে, ফাইন। তারপরে যদি আমরা আসি যে এই কন্ট্রোলারটাকে কোথা থেকে রাউটিং করা হচ্ছে বা কোথা থেকে, তো এখানে আমরা রাউটস নামে ফোল্ডার দেখতে পাচ্ছি, রাউটস, এবং রাউটসের ভিতরে আমরা যে ওয়েব.পিএসপি এখানে আমরা দেখতে পাচ্ছি যে রাউটিং করা আছে, অলরেডি একটা বাই ডিফল্ট রাউট করা আছে। এবং যদি রিসোর্স ফোল্ডারের ভিতরে আসি, তাহলে আমরা রিসোর্সের ভিতরে ভিউ, এবং ভিউর ভিতরে আমরা একটা welcome.blade.php নামে ফাইল দেখতে পাচ্ছি। এবং এর ভিতরে আমরা মূলত যেই লারাভেলের যে এই যে ইন্ডেক্স পেজটা দেখতে পাচ্ছি, এই ইন্ডেক্স পেজটা মূলত হচ্ছে আমাদের রিসোর্স ফোল্ডারের ভিতরে আছে। রিসোর্স, দেন ভিউ, দেন ওয়েলকাম নামে এই পেজটা আমরা দেখতে পাচ্ছি। আমরা যদি অল্প কিছুটা চেঞ্জ করি, যে লারাভেল এর সামনে আমরা যদি লিখে দিই ওয়েলকাম টু লারাভেল এবং জাস্ট এটাকে সেভ দিলাম, আর এটাকে রিফ্রেশ করি, দেখুন ওয়েলকাম টু লারাভেল। তার মানে আমরা এতটুকু ফর শিওর যে রিসোর্স ফোল্ডারের ভিতরে আমি যদি ভিউ ওয়েলকাম নামে যে আমার ফাইলটা রয়েছে, এটাই হচ্ছে আমার এই পেজটা। ওকে, তাহলে আমাদের রিসোর্সের ভিতরে আমরা ভিউটা দেখতে পাচ্ছি। আর কন্ট্রোলার কোথায় থাকে? কন্ট্রোলার হচ্ছে অ্যাপের ভিতরে এসটিটিপি দেন কন্ট্রোলার। ওকে, আমরা পাবলিকের ভিতরে যদি আসি, যে ইন্ডেক্স, পাবলিকের ভিতরে আমরা index.php নামে একটা পেজ দেখতে পাচ্ছি। এবং এই মূলত যে আমার index.php ফাইল থেকেই কিন্তু আমার বাকি যে পেজগুলো দেখতে পাচ্ছি সেগুলো দেখা যাচ্ছে। অর্থাৎ আমার যে এখানে আমরা যে পেজটা দেখতে পাচ্ছি অ্যাকচুয়ালি index.php ফাইল থেকে এই ফাইলটা চলে আসছে। কিভাবে আসছে আমি সেটাকে দেখাবো। তো যারা একদম বেসিক থেকে শুরু করতে যাচ্ছেন তাদের জন্য আরেকবার লাস্ট রিপিটলি বলছি যে আমরা যত ধরনের ভিউ দেখতে পাবো সেগুলো হচ্ছে আমাদের থাকবে কোথায়? রিসোর্স ফোল্ডারের ভিতরে, এবং ভিউ নামে যে ফোল্ডারটা এখানে আমরা রাখবো প্রথম অবস্থায়। এবং পাবলিকের ভিতরে আমরা এই index.php দেখতে পাচ্ছি। তো এখন আমি যে টেমপ্লেটটা ব্যবহার করব, তো টেমপ্লেটের ভিতরে তো অনেকগুলো, যদি আমি একটু টেমপ্লেটটাকে আরেকবার যাই, ডাউনলোডের ভিতরে আমরা এখানে এক্সট্রাক্ট করেছিলাম, যে প্রজেক্টটাকে আমি
এখানে না রেখে আমাদের ডেস্কটপে যদি নিয়ে যাই কপি করে, সো আমরা এখানে যে আমাদের প্রজেক্টের জন্য যে ইয়াটা ছিল, টেমপ্লেটটা ছিল এরকম ভাবে। তো এই টেমপ্লেটের ভিতরে দেখুন ইমেজ আছে, তারপরে বিভিন্ন ধরনের টেক্সট আছে, বাটন আছে। সো এই টেক্সট বলেন, বাটন বলেন, এগুলোর জন্য কিন্তু সিএসএস ফাইল, জেএস ফাইল, ইমেজের জন্য ইমেজ ফাইল, তাই না? এই অনেক কিছু আমাদের ফোল্ডার দরকার, মানে ফোল্ডারের ভিতরে অনেকগুলো ফাইলের দরকার হয়েছে। সো এই ইমেজ, সিএসএস, জেএস রিলেটেড যত ধরনের ফাইল সেগুলো থাকবে আমাদের পাবলিকের ভিতরে রাখবো, এই যে পাবলিক ফোল্ডার তার ভিতরে রাখবো। এবং রিসোর্সের ভিতরে আমরা যেই পেজগুলোকে ভিউ করাবো সেই পেজগুলো থাকবে রিসোর্সের ভিউর এখানে। এবং আগে আমরা যখন পিএসপিতে, বেসিক পিএসপিতে কাজ করতাম, তখন লাস্টে কিন্তু আমরা এক্সটেনশন যে কোনো কিছু, যে ডট পিএসপি হচ্ছে এটা একটা পিএসপি ফাইল। তো যখন লারাভেলে কাজ করতে গেলে এর সাথে অতিরিক্ত যেটা অ্যাড করছে সেটা হচ্ছে ব্লেড, ওয়েলকাম ডট ব্লেড ডট পিএসপি। তো আমরা এইভাবে করে আমরা পেজগুলোকে নিব, মানে লারাভেলের প্রজেক্ট করতে গেলে এর পেজগুলোকে ব্লেড অ্যাড করেছে নতুন। সো সিমিলার ভাবে আমরা যদি ধরেন অন্য একটা যদি পেজ এরকম নেই যে যে আমরা কন্ট্যাক্ট নামে একটা পেজ তৈরি করব অথবা অ্যাবাউট নামে একটা পেজ তৈরি করব, তাহলে সেক্ষেত্রে কিভাবে নিব, যে অ্যাবাউট ডট ব্লেড ডট পিএসপি অথবা কন্ট্যাক্ট ডট ব্লেড ডট পিএসপি। পিএসপি আমার এক্সটেনশন ঠিকই থাকবে, তার আগে আমরা একটা ব্লেড অ্যাড করব। ওকে, তো আমরা টেমপ্লেটটাকে আমাদের ডেস্কটপে নিয়ে আসলাম আমাদের এখানে। তো এর ভিতরে দেখুন অনেক ফাইল, সিএসএস, ইমেজ, জেএস, প্লাগইন, তারপর স্যাস, অনেক কিছু আছে, তাই না? তো আমরা এই সবগুলো ফোল্ডারকে কোথায় রাখবো, আমাদের পাবলিকের ভিতরে। ওকে, এবং রিসোর্সের ভিতরে আমরা কি রাখবো, আমাদের এই যে বাইরে যে তিনটা পেজ আছে, ইন্ডেক্স ডট এইচটিএমএল, এডিট এমপ্লয়ি, তারপরে অ্যাড এমপ্লয়ি, এইগুলোকে রাখবো আমাদের রিসোর্সের ভিতরে। ফাইন। তো কথা আমরা একটু যদি রেখে আসি, মানে ফাইলগুলোকে যদি রেখে আসি, সেক্ষেত্রে দেখুন এটা হচ্ছে আমার টেমপ্লেট। তো টেমপ্লেটের ভিতরে আমি ইমেজেস, সিএসএস যে কয়টা ফোল্ডার আছে সবগুলোকে এখান থেকে কপি করে আমাদের যে htdocs, দিস পিসি দেখুন htdocs এর ভিতরে আমার প্রজেক্টের ভিতরে চলে আসলাম। এই পাবলিক ফোল্ডারের ভিতরে এসে আমি জাস্ট এখানে পেস্ট করে দিলাম, সবগুলো ফাইলকে আমি এখানে পেস্ট করে দিলাম। ওকে, কপি হচ্ছে। এখন আমাদের যেটা দরকার সেটা হচ্ছে আমরা চাচ্ছি যে এই ওয়েলকাম টু লারাভেল এখানে এইভাবে না আসে, আমরা চাচ্ছি যে আমাদের এই পেজটা আসুক। আমরা যখন ইন্ডেক্স ডট এইচটিএমএল পেজটা যেভাবে ডিজাইন দেখতে পাচ্ছি, হুবহু এই সেম ডিজাইনে যেন আমরা আমাদের প্রজেক্ট এখানে দেখতে পাই, তাই না? তো সেজন্য আপনাকে যেটা করতে হবে, রিসোর্সের ভিতরে আমাদের ভিউর ভিতরে আমরা এইখানে ওয়েলকাম ডট ব্লেড ডট পিএসপি ফাইলটা দেখতে পাচ্ছি। তো পুরো জিনিসটাকে আমি যেখান থেকে কেটে দেই বা ফেলে দেই, এবং এটাকে যদি সেভ করি, এখন যদি এটাকে রিফ্রেশ করি, সেক্ষেত্রে আমরা কিছুই, যেহেতু সবকিছু ফেলে দিয়েছি, সো ব্ল্যাঙ্ক। ওকে, অলমোস্ট আমাদের কপি প্রায় হয়ে গেছে। ওকে, দেখুন তো আমি এটা পাবলিক ফোল্ডারের ভিতরে আবার বলছি যে htdocs ক্রুড পাবলিকের ভিতরে আমার পুরো টেমপ্লেটের সিএসএস, ইমেজ, জেএস, প্লাগইন, আমি জানি না কোথায় কোন ফাইল রাখা আছে, বাট আমি সবগুলোকে এখানে নিয়ে আসলাম। পাশাপাশি আমি চাচ্ছি যে ইন্ডেক্স ডট এইচটিএমএল এটাকে আমি যদি সাবলাইমে ওপেন করি, তাহলে এই পুরো ফাইলটাকে কপি করে জাস্ট ওয়েলকাম ডট ব্লেড ডট পিএসপি এখানে আমি পেস্ট করে দিলাম এবং ফাইলটাকে সেভ করলাম কন্ট্রোল এস দিয়ে, এবং যদি রিফ্রেশ করি, দেখুন আমার কিন্তু পুরো প্রজেক্টটা চলে আসছে, তাই না? আমি যেভাবে করে আমাদের দরকার ছিল সেভাবে করে কিন্তু চলে আসছে। এমপ্লয়ি লিস্ট, অ্যাড এমপ্লয়ি, এখন কিন্তু আমাদের দেখুন আমরা যদি আমাদের যেই প্রজেক্টটা নিয়েছিলাম সেই প্রজেক্টটা কিন্তু আমাদের এখন লারাভেলের ভিতরে আমি দেখতে পাচ্ছি, তাই না? তো
তা আপনি যখন এই প্রজেক্টটাকে অনলাইনে কোনো একটা সার্ভারে আপলোড করবেন, তো তখন যদি আপনি এইভাবে করে আপলোড করেন এবং দেখা যাবে অনেক সময় ফাইলগুলো ঠিকভাবে বা সঠিকভাবে আসবে না। তো এই জন্য যেটা আপনাকে করতে হবে সেটা হচ্ছে যে এর যতগুলো লিঙ্ক আছে অথবা জেএস ফাইলের লিঙ্ক আছে, দেখুন স্ক্রিপ্টের ভিতরে যে লিঙ্কগুলো আছে সেগুলোকে অবশ্যই আপনাদের অ্যাসেট নামে যে প্রজেক্ট আছে, দেখুন আমরা চাচ্ছি লিঙ্কগুলো এবং স্ক্রিপ্টগুলোকে আমরা যে কোনো সার্ভারে আপলোড করার ক্ষেত্রে যেন কোনো প্রবলেম ক্রিয়েট না হয়, সেজন্য এগুলোকে আমরা পাইয়ে দিব, প্রপারভাবে সঠিকভাবে পাইয়ে দিব। সো আমি যদি একবারে সবগুলো প্রথমে একটা দেখাচ্ছি, তারপরে সবগুলো এক এক করে দেখাবো। তো লারাভেলে আপনি কোনো কিছু যদি ইকো করেন বা প্রিন্ট করেন, সেক্ষেত্রে আমাকে ডাবল কোটেশন দিতে হবে। যেমন আপনার রিঅ্যাক্টিভে যদি কাজ করেন অথবা রিঅ্যাক্টে কাজ করেন একই রকম। ডাবল সেকেন্ড ব্র্যাকেট যদি দেই, এটা লাস্ট এন্ডিংয়ে আমরা যদি শেষে আসি ডাবল কোটেশনের ভিতরে দিয়ে দিব, এবং এই পুরোটা হচ্ছে আমার অ্যাসেট নামে ফোল্ডারের ভিতর থেকে পাবেন। অ্যাসেট এবং ফার্স্ট ব্র্যাকেট দিলাম, এবং এটাকে আমি জাস্ট যে কোনো একটা সিঙ্গেল কোটেশনের ভিতরে আমি পাইয়ে দিলাম অ্যাসেট। ওকে, এভাবে করে আপনাকে সবগুলো ফাইল পাইয়ে দিতে হবে, যে ডাবল কোটেশন শুরু অ্যাসেট এবং পুরো যে লিঙ্কটা যে ফাইলের পাথটা সেটাকে এভাবে করে পাইয়ে দিতে হবে। তাহলে দেখুন আমি যদি এটাকে সেভ করি, সেভ করে আমি রিফ্রেশ দিলাম এবং এটা যদি রাইট বাটন ক্লিক করে ভিউ পেজ সোর্সে চলে আসি, তাহলে আমাদের দেখুন কোনটাকে লিঙ্ক আপ করেছিলাম, যে bootstrap.css। আমি এটা যদি রাইট বাটন ক্লিক করি, আমার সঠিকভাবে কিন্তু বুটস্ট্র্যাপের যেই লিঙ্ক আপটা ঠিক আছে। তার মানে কি আপনার এটা কিন্তু এই যে অ্যাসেট নামে দিলাম, অ্যাকচুয়ালি কিন্তু আমার এখানে কোনো পাবলিকের ভিতরে কোনো অ্যাসেট নামে ফোল্ডার নাই, তাই না? বাট আমার এগুলো পাচ্ছে, তার মানে কি পাবলিকটাকেই সে একটা অ্যাসেট নামে হিসেবে চিনতেছে লারাভেল প্রজেক্টে। তো আমরা এভাবে করে দিয়ে দিলে তারা আমাদের লাইভে যখন সার্ভারে আপলোড করা থাকবে প্রজেক্টটা, তখন কোনো সমস্যা হবে না। তো আমি একবারে আপনাদের দ্রুত দেখানোর জন্য আমি সবগুলোকে একইভাবে পাইয়ে দেওয়ার জন্য, আমরা যদি সাবলাইমে কাজ করি তাহলে কন্ট্রোল চেপে ধরে জাস্ট সবগুলোকে একবারে দিয়ে দিচ্ছি। ওকে, সেকেন্ড ব্র্যাকেট পাশাপাশি অ্যাসেট ফার্স্ট ব্র্যাকেট। ওকে ফাইন, একইভাবে আমরা এখানে লাস্ট এন্ডিংয়ে সবগুলো ফাইলের অ্যাসেটটাকে শেষ করলাম এবং সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ করে দিলাম। ফাইন, আমি যদি একদম লাস্ট কর্নারে শেষে চলে আসি, তাহলে এই যতগুলি স্ক্রিপ্ট আছে সবগুলি স্ক্রিপ্টকে আমরা একইভাবে পাইয়ে দিব। আমরা যদি একটু স্ক্রিপ্টগুলো দেখি, তাহলে দেখতে পাচ্ছি প্রত্যেকটা স্ক্রিপ্টে প্লাগইন নামে একই রকমভাবে আমার প্রথম ফোল্ডারের পাথের লোকেশন দেখতে পাচ্ছি। সো আমরা শর্টকাটে যেটা করতে পারি, যে কন্ট্রোল চেপে ধরে কন্ট্রোল ডি যতবার প্রেস করব তার মানে সে সবগুলোকে পেয়ে যাবে, কন্ট্রোল ডি। ওকে ফাইন, কন্ট্রোল ডি। তাহলে আমরা প্রথমটাকে মানে একসাথে এটা ফাস্টার করার জন্য অ্যাসেট তো আমি সবগুলো স্ক্রিপ্টকে প্রপারভাবে অ্যাসেট ফোল্ডার ভিতরে দেখুন ডাবল কোটেশন দেন অ্যাসেট এবং পুরো পার্টটাকে অ্যাসেটের ভিতরে দিয়ে দিলাম। আমি যদি কন্ট্রোল এস দিয়ে সেভ দিয়ে এটাকে দেখে আসি বা রিফ্রেশ করি, তাহলে দেখুন সেম আগের মতোই আমরা পুরো প্রজেক্টটাকে দেখতে পাচ্ছি, কোনো কিছু পরিবর্তন হয়নি। এটা আমরা কেন করলাম, কারণ হচ্ছে আমরা এটাকে লাইভ সার্ভারে আপলোড করব এবং তখন যেন কোনো প্রবলেম ক্রিয়েট না হয়, কোনো লিঙ্ক কোনো ফাইল পেতে পাথ পেতে। সো এই জন্য এই কাজটা করে নিলাম, এটা একবারই করে নেবেন। এখন আমাদের যেটা খুব নিডেড সেটা হচ্ছে আমরা প্রজেক্টটা একটু ভালো করে আবার একবার দেখে নিব যে কোথায় কি রাখা আছে। এমপ্লয়ি লিস্ট, এখানে লিস্ট দেখতে পাচ্ছি এবং অ্যাড এমপ্লয়ি গেলে আমরা
অ্যাড এমপ্লয়ি যদি আমরা ক্লিক করি, এখন তো অ্যাড এমপ্লয়ি পাবো না যেহেতু লারাভেল নিয়ে আসছি, তো এমপ্লয়ির একটা ইনপুট ফিল্ড অর্থাৎ ফর্ম দেখতে পাবো। তো মূলত আমরা এই পার্টটা যদি চিন্তা করি, শুধুমাত্র মাঝখানে একটু খেয়াল করি যে এই যে ইনফরমেশনগুলো এবং যে অ্যাড করার জন্য যে ফর্মটা, সেই ফর্মটা এই দুইটা যদি চিন্তা করি, বাকি আমরা ওভারঅল যেটা আছে আমাদের, এটাকে আমরা সবগুলো প্রজেক্টে কিন্তু একই রকম থাকবে, মেনু থাকবে, হেডার থাকবে, ফুটার থাকবে, তাই না? তো আমরা এই পার্টটাকে একটু মাস্টারিং করে নিব। আপনারা যখন এরকম হবে যে কোনো একটা পজিশন, শুধু কোনো একটা স্পেসিফিক জিনিস আপনার কন্টিনিউয়াসলি চেঞ্জ হবে বাট অন্যান্যগুলো ফিক্স থাকবে, তখন আপনি এখানে চিন্তা করবেন যে এটাকে কীভাবে শর্টকাটে খুব ইজিলি করা যায়। তো আমি এই যে পার্টটা, ইনফরমেশনটাকে আমি চাচ্ছি যে একটা মাস্টার টেমপ্লেট তৈরি করব, যেখান থেকে আমি খুব সহজে এটাকে ডাইনামিক করতে পারি। তো মাস্টার টেমপ্লেট করার জন্য আপনাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আপনি প্রজেক্ট ডিরেক্টরিতে চলে যাবেন, htdocs jamp ক্রুড প্রজেক্ট, এবং আমি চাচ্ছি পাবলিকের ভিতরে আমার এখানে সবগুলো রিসোর্স রাখা আছে, এবং রিসোর্সের ভিতরে আমি ভিউর ভিতরে welcome.blade.php দেখতে পাচ্ছি, এবং এখানে আমি পুরো প্রজেক্টটাকে রেখেছি। তো এইখানে আমি একটা ফোল্ডার ক্রিয়েট করব, যে কোনো আমরা নাম দিতে পারি। তো আমি লেআউট নামে নাম দিলাম, যে আমাদের লেআউটের ডিজাইনটা, লেআউট ফোল্ডার, এবং এর ভিতরে আমি একটা ফাইল নিলাম, যে ফাইলের নাম আমরা দিলাম যে কি দিতে পারি, মাস্টার, যেহেতু টেমপ্লেট তৈরি করবো, সো মাস্টার নাম দিলাম মাস্টার ডট ব্লেড ডট পিএসপি। ওকে, আমরা একটা মাস্টার ডট ব্লেড ডট পিএসপি নামে একটা ফাইল নিলাম। ওকে, তাহলে আমাদের এই ভিউর ভিতরে লেআউট, লেয়ার ভিতরে মাস্টার ডট ব্লেড ডট পিএসপি। ওকে, ফাইন। তো আমি পুরো প্রজেক্টটাকে এখান থেকে কাট করে কন্ট্রোল এক্স দিয়ে মাস্টার ডট ব্লেড ডট পিএসপি এখানে নিয়ে আসলাম, পুরোটাকে আমি এখানে নিয়ে আসলাম। তো আমি এখন চাচ্ছি যে এখানে আমি শুধুমাত্র, বারবার বলতেছি যে শুধুমাত্র এই পোর্শনটাকে আমরা কন্টিনিউয়াসলি ডাইনামিক করব, কন্টিনিউয়াসলি ডাইনামিক, অন্যান্যগুলো সব পেজে ঠিক থাকবে। সো এই পার্টটা যেহেতু হবে, সো এই পার্টটাকে আমি মাস্টারিং টেমপ্লেট করে নিতেছি। তো মাস্টারিং টেমপ্লেটের জন্য আমাদের যেই পার্টটাকে, আমি একটা নিউ ট্যাব নিব, প্রথমে কন্ট্রোল এন চেপে ধরে একটা নিউ ট্যাব নিব, এবং আমি যতটুকু কে এখান থেকে ডাইনামিক করতে যাচ্ছি সেই ততটুকু অংশকে ধরে নিলাম আমি অল এমপ্লয়ি ইনফরমেশন এখান থেকে, অর্থাৎ এই পুরো রোটাকে এখানে যদি মিনিমাইজ করি, হ্যাঁ, এই পুরো রোটাকে কেটে কন্ট্রোল এক্স দিয়ে আমি যে নিউ নামে একটা ইয়ে নিলাম, এখানে পেস্ট করে দিলাম। ওকে, সো আমরা এখানে যেটা লারাভেলে আমরা কন্টেন্টটাকে, অর্থাৎ এই যে পোর্শনটা, এটাকে ওয়ান কাইন্ড অফ কন্টেন্ট বলতে পারি, আমরা এই কন্টেন্টটাকে ডাইনামিক করব। সো @yield yield দিতে পারি, এবং এর ভিতরে আমরা ধরে নিলাম একটা কন্টেন্ট আছে, কন্টেন্ট। এখন পর্যন্ত আমরা জানি না যে কন্টেন্ট কি, কিভাবে নিয়ে, আপাতত আমরা যেটা করলাম যে yield কন্টেন্ট, আমরা এই কন্টেন্টটাকে ডাইনামিক করব, yield কন্টেন্ট লিখলাম, যেখানে ডাইনামিকলি আসবে। এবং ওয়েলকামের ভিতরে দেখুন এখন একদমই ব্ল্যাঙ্ক, কোনো কিছু নাই। সো সেক্ষেত্রে আমাদের এটা কোথায় আছে, পুরো কাজটা আছে আমার মাস্টার ব্লেড, এখানে আমার পুরো কোডগুলো রয়েছে। তো আমি এই কোডগুলোকে আমি এক্সটেনশন করে আমি এখানে নিয়ে আসবো, অর্থাৎ আমরা যারা পিএসপিতে কাজ করি তখন ইনক্লুড করা, রিকোয়ার করা, এই কাজগুলো অনেকবার করেছি। সো সেম কাজগুলোকে আমরা এখানে ওদের ভাষায় আমরা ব্যবহার করব। সো আমি এই যদি এই কোডগুলোকে এই ওয়েলকামে নিয়ে আসতে চাই, সেক্ষেত্রে আমি এক্সটেন্ড করে নিয়ে আসতে পারবো তাকে। তো @extend, এবং এটা কোথায় আছে আমাকে সে লোকেশনের পাথটা বলে দিতে হবে। দেখুন যে ভিউর ভিতরে লেআউট, দেন হচ্ছে মাস্টার, তাই না? সো লেআউট ডট, আমরা আগে কি দিতাম স্ল্যাশ, কোথায় আছে এরকম ভাবে, এখন ডট, আর কি নামে আছে মাস্টার ডট ব্লেড, সো মাস্টার, দ্যাটস ইট। দেখুন
কত ইজি, তাই না? আমি এই পুরো কোডটাকে এখন কোথায় নিয়ে আসলাম, ওয়েলকামের ভিতরে এক্সটেন্ড করে নিয়ে আসছি। এক্সটেন্ড কোন ফোল্ডারের ভিতরে, লেআউটের ভিতরে মাস্টার নামে যে ফাইলটা আছে সেই ফাইলটাকে আমি নিয়ে আসলাম। ওকে, এবং পুরো জিনিসটাকে আমরা কি বলেছিলাম যে এখানে আমরা একটা কিছু তৈরি করব। তো এখানে যেহেতু ইএল আমরা কন্টেন্ট দিয়েছিলাম, খেয়াল লক্ষ্য করুন যে আমরা যেই সেকশনটাকে ডাইনামিক ইএল কন্টেন্ট দিয়েছিলাম, এই কন্টেন্টটাকে আমি এখানে শো করাবো, এই পেজে শো করাবো। সো এখানে আমরা একটা সেকশন ক্রিয়েট করি, @ আমরা দিতে পারি যে সেকশন, এবং সেকশনের ভিতরে আমরা কি দিব, আমরা একটা কন্টেন্টকে পাইয়ে দিব। এখন পর্যন্ত এটা কেন দিতেছি, কি জন্য, একটু পরে আপনারা বুঝতে পারবেন যে কেন দিতেছি। এবং এই সেকশনটাকে এন্ড করলাম, এন্ড সেকশন। ওকে ফাইন। এখন আমি যদি এটাকে সেভ দেই, তাহলে একটু যদি লক্ষ্য করি কোনো কিছু আসছে কিনা দেখি। হ্যাঁ, সেভ দিলাম, দেখুন। তাহলে কি হলো, আমি যখন এখানে সেভ দিলাম, এই কিন্তু আমার পুরো কোডটা আমি কোথায় দেখতে পাচ্ছি, ওয়েলকামে কোনো কিছু আছে, জাস্ট এই কোডগুলোকে আমি এক্সটেন্ড করে এখানে নিয়ে আসলাম এবং সেকশনটাকে এখানে দেখাইলাম। আমি চাচ্ছি যে সেকশনের এখানে যে কোনো একটা কিছু প্রিন্ট করে দেখাবো। যে সাপোজ আমি h1 লিখলাম, h1 এর ভিতরে হ্যালো, এবং h1টাকে শেষ করলাম। তাহলে কি হবে, এবং যদি রিফ্রেশ করি, তাহলে দেখুন এখানে দেখতে পাচ্ছি কি হ্যালো, তাই না? কত সহজ। তাহলে আমরা কি করতে পারি, আমরা যে এই যেই পার্টটাকে আমরা ডাইনামিক করব, এই পার্টটাকে আমরা আলাদা করেছিলাম, এক্স দিলাম, এখান থেকে আমরা কপি করে এইখানে পেস্ট করে দিলাম। তাহলে কি হবে, আমার একটা মাস্টার টেমপ্লেট তৈরি হয়ে গেল। আমি যদি একে রিফ্রেশ করি, তাহলে কি দেখতে পাচ্ছি, সে আগের মতোই কিন্তু আমার ভিউ কিন্তু চলে আসছে, বাট সব কিন্তু আমার এখন আলাদা করা, তাই না? আমরা ওয়েলকাম পেজে কি দেখতে পাচ্ছি, এই যে আমি আলাদা করে মাস্টার টেমপ্লেটের ভিতরে আমরা একটা পার্টকে রেখেছি, এবং তারপরে একটা সেকশন নিয়ে আমরা যতটুকু ডাইনামিক করব সেই পার্টটাকে আমি আলাদা। তাতে করে কি হলো যে একটা টেমপ্লেটের ভিতরে আমি চাইলে এখন যে কোনো পেজ যে কোনো ইচ্ছা মতো নিতে পারবো, শুধুমাত্র মাঝখানের এইটা চেঞ্জ হবে, আদারওয়াইজ সবগুলোতে ঠিক থাকবে, রাইট? ওকে, তো মাস্টারিং টেমপ্লেট করা হয়ে গেল। তো আমরা চাচ্ছি এখন একটা পেজ ক্রিয়েট করি, যেই পেজের মাধ্যমে আমরা আমাদের এই অ্যাড এমপ্লয়ি যে ফর্মটা সেটাও যেন দেখতে পাই। তো এজন্য কি করতে হবে, আমার একটা তো পেজ লাগবে, তাই না? যাতে করে আমরা এরকম স্ল্যাশ দিব, স্ল্যাশ দিলে কি আসবে, যে এমপ্লয়ি, অ্যাড এমপ্লয়ি, অথবা আসবে এডিট এমপ্লয়ি, যে কোনো কিছু আসবে। তো আমরা একটা নর্মাল পেজ জেনারেট করা শিখি, যে একটা কিভাবে পেজ নিতে হয়, তাই না? তো পেজ নিতে খুবই সহজভাবে আমরা যেটা করতে হবে, অবশ্যই এখন রাউটস এর ব্যবহার আসবে। তো আমি কোথায় চলে যাব, রাউটস কোথায় থাকে, আমরা আরেকবার যদি কন্ট্রোলার কোথায় থাকে, অ্যাপের ভিতরে, রাইট? তারপরে পাবলিকের ভিতরে কি থাকে, আমাদের রিসোর্সগুলা, মানে আমরা কি কোন কোন ফাইলগুলো রাখবো সেগুলা। আর রিসোর্সের ভিতরে কি থাকবে, আমাদের ভিউগুলা থাকে, তাই না? এতটুকু আমরা আপাতত জেনেছি যে ভিউগুলো থাকে। আর রাউটস কি আলাদা করাই আমাদের রাউটস আছে, তাই না? রাউটসের ভিতরে আমরা ওয়েবে চলে যাব। এখন আমরা এখানে আসি যে রাউটিং শিখবো, যে কিভাবে খুব ইজিলি রাউটিং করা যায়, তাই না? তো মোস্ট ইম্পর্টেন্ট পার্ট এটা একটা রাউটিং। তো আমরা চাচ্ছি কোনো একটা পেজকে এখানে নিয়ে আসবো। সো ওদের মতো করে যদি আমি একটু দেখি যে রাউটিংটা, তো রাউটিং কিভাবে হয়, আমি এভাবে করে একটা রাউট লিখি, রাউট, এখন পর্যন্ত জানি না কিভাবে লিখতে হয়, ওদের মতো করে লিখলাম রাউট। এখানে একটা মেথড দিলাম গেট গেট মেথড, তারপর হচ্ছে পোস্ট মেথড। আমরা অনেক ধরনের মেথড ইউজ করবো, সেখানে আমরা 3-4টা মেথডে আমরা দেখি যে দুই একটা ইউজ করতে পারি কিনা। তো আমরা এখানে দিলাম রাউট গেট এবং স্ল্যাশ কমা দিয়ে আমরা এখানে যদি একটা দিই যে ফাংশন, যে কোনো একটা ফাংশন লিখলাম। সো ফাংশনের ভিতরে আমরা কি লিখবো, যে একটা কিছু একো করি, একো স্ট্রিং সাপোজ। আমি চাচ্ছি এখানে যদি আমাদের এরকম থাকে যে অ্যাবাউট, ওকে, আমরা এটাকে সেভ দিলাম। তাহলে কি হওয়ার কথা ছিল, যে আমি যদি অ্যাবাউট লিখি তাহলে আমার এই স্ট্রিংটা আসার কথা লজিক্যালি। আমি যদি এখানে আসি রিফ্রেশ দেই, কিছুই দেখতে পাচ্ছেন, দেখুন সিনট্যাক্স এরর আমাকে বলতেছে, আনএক্সপেক্টেডলি সিনট্যাক্স এরর। ওকে,
দেখুন তাহলে আমাকে কি দেখাচ্ছে যে সিনট্যাক্স এরর আনএক্সপেক্টেড এন্ড অফ দ্য ফাইল। ওকে, তাহলে আমি যদি রাউট লিখে গেট মেথডে এরকম দিই যে অ্যাবাউট এবং একটা ফাংশন নিলাম ইকো স্ট্রিং, আমি এটাকে দেখতে যাচ্ছি। তো সবসময় মাথায় রাখবো এটা একটা, যখন আমরা কোনো কিছু রাউটিং করব এইভাবে রাউটিং বা রাউট করব, তখন আমরা এখানে নেম দিয়ে দিতে হবে। নেম, এরপর করে নেম, এবং আমরা যেই নামে তাকে অ্যাক্সেস করতে যাচ্ছি সেই নামটা দিব, যে হ্যাঁ আমরা অ্যাবাউট নামে কিছু একটা দেখতে যাচ্ছি, অ্যাবাউট, মানে লাস্টে শেষ। তাহলে একটু রাউটিংটা আরেকবার লক্ষ্য করি যে রাউট, আমি দিলাম গেট, এখানে কোনো কিছু থাকা না মানে হচ্ছে এটা হচ্ছে ইন্ডেক্সটাকে সে পাবে। একটা ফাংশন নিলাম, নর্মালি যেভাবে করে ফাংশন নেয়, দেন একটা কিছু ইকো করলাম। আমি যখন রাউটিং করবো এভাবে, তখন এই নেমটাকে পাইয়ে দিতে হবে যে হ্যাঁ অ্যাবাউট। এবার যদি আমরা এটাকে রিফ্রেশ করি, দেখুন আমার পেজটা কিন্তু চলে আসছে নো এরর। এবং এটাকে যদি স্ল্যাশ দিই, অ্যাবাউট লিখি, তাহলে কি আমার স্ট্রিং দেখতে পাচ্ছি, রাইট? এই যে স্ট্রিং, তাই না? তাহলে আলটিমেটলি কি আমরা পেজ নিতে পারলাম। আমরা চাচ্ছি যে একটা কন্ট্যাক্ট নামে পেজ নিব, তাহলে এবার একটু ইজিলি নিয়ে দেখুন যে রাউট, দেন গেট, দেন স্ল্যাশ কন্ট্যাক্ট, রাইট? এবার আমরা কি চাচ্ছি, কমা দিয়ে আমরা একটা ফাংশন নিলাম, ফাংশন, দেন একো কন্ট্যাক্ট পেজ। এখন এটাকে যেহেতু রাউট এভাবে নিচ্ছি, তার মানে কি হবে, নেম, নেম, এবং নেমের এখানে আমরা যেহেতু কন্ট্যাক্ট নামে তাকে অ্যাক্সেস করব, সো আমরা এখানে বলে দিলাম যে কন্ট্যাক্ট। ওকে, লাস্ট হচ্ছে সেমিকোলন। সেভ দিলাম এবং রিফ্রেশ করি, নো এরর। আমি যদি কন্ট্যাক্ট লিখি, এন্টার প্রেস করি, তাহলে কন্ট্যাক্ট পেজ, রাইট? তাহলে আমাদের অ্যাবাউট পেজ নিতে পারলাম, আমরা কন্ট্যাক্ট পেজ নিতে পারলাম। এবং তো আমরা চাচ্ছি যে যখন অ্যাড এমপ্লয়িতে ক্লিক করবে, তখন সে ওইরকম ভাবে অ্যাড এমপ্লয়ির যে ফর্মটা সেটা চলে আসবে, রাইট? সো খুবই ইজি। আমরা কোথায় যাব তাহলে? যেইখানে ক্লিক করবে, একটু লক্ষ্য করি যে অ্যাড এমপ্লয়িতে ক্লিক করলে একটা ফর্ম আসবে। সো আমরা অ্যাড এমপ্লয়িতে চলে যাই। বা আমাদের যা অপা হচ্ছে যে অ্যাড এমপ্লয়ি যখন ক্লিক করবে, তখন আমরা অ্যাবাউট পেজের ওই, বা এখানে একটা অ্যাড এমপ্লয়ি আমরা নিয়ে নিই, এভাবে অ্যাবাউট না নিয়ে অ্যাড এমপ্লয়ি, অ্যাড এমপ্লয়ি একটা নিই, তাহলেই হবে। ওকে, সেভ দিয়ে নিলাম। তাহলে ওয়েলকাম ডট, আমরা যদি মাস্টার টেমপ্লেটে চলে আসি, চলে আসার পরে আমরা কি করব, অ্যাড এমপ্লয়ি এই বাটনটাকে খুঁজবো, এটা কোথায়। সো আমরা একটা যেটা ইজিলি করতে পারি যে অ্যাড এমপ্লয়ি সার্চ দিতে পারি, অ্যাড এমপ্লয়ি, যে দেখুন এখানে অ্যাড এমপ্লয়ি বাটন দেখতে পাচ্ছি, রাইট? তো এখানে একটা অলরেডি অ্যাঙ্কর ট্যাগ আছে, তাই না? আমি অ্যাড এমপ্লয়ির সাথে কিছু একটা অ্যাড করে দিই যে এক্স্যাক্টলি ওই বাটনটাই কিনা আমরা দেখব। রিফ্রেশ করলাম, ওকে, তাহলে অ্যাড এমপ্লয়ি আমাদের এটা না, এটা হচ্ছে ফুটারের অংশ। হ্যাঁ, এইখানে আমাদের ওয়েলকাম পেজের ভিতরে আমাদের অ্যাড এমপ্লয়িটা এটা পাওয়া গেছে। দেখুন অ্যাড এমপ্লয়ি, আমি যদি সাথে কোনো কিছু একটা অ্যাড করে দিই 1 2 এবং এটাকে সেভ দিলাম, সেম ভাবে রিফ্রেশ করলাম, তাহলে অ্যাড এমপ্লয়ি 1 2 দেখতে পাচ্ছি। তো আমি এই বাটনটাকে যখন ক্লিক করা হবে, তখন আমি একটা রাউটিং করব। তো রাউটিং, দেখুন এগুলো কেটে দিই, অ্যাঙ্কর ট্যাগের ভিতরে স্রেফ। সো যেহেতু প্রিন্ট করব, সো ডাবল কোটেশন রাউট, রাউটের ভিতরে আমরা কি পাইয়ে দিব, এই যে ওয়েবের ভিতরে আমরা যেটা তৈরি করলাম যে অ্যাড এমপ্লয়ি, এটাকে এখানে পাইয়ে দিব। সেভ দিলাম,
ওকে, এখন যদি আমরা অ্যাড এমপ্লয়িতে ক্লিক করি তাহলে দেখুন আমাদের এই অ্যাড এমপ্লয়ি স্ট্রিং দেখতে পাচ্ছি, তাই না? এটা কোথা থেকে? এই যে ওয়েবের ভিতরে অ্যাড এমপ্লয়ি স্ট্রিং এমপ্লয়ি পেজ। ওকে, দেখুন এখানে এমপ্লয়ি পেজ নামে আমরা অলরেডি পেজ দেখতে পাচ্ছি। আমি যদি এখন এখানে ওয়েলকাম ভিউ এইভাবে রিটার্ন, যদি কোনো কিছু একটা রিটার্ন করি, যে হ্যাঁ আমরা এখন একটা যেহেতু স্ট্রিং রিটার্ন করতে পারছি ফাংশনের মাধ্যমে, সো আমরা এখানে চাচ্ছি যে না আমরা ওই ভিউটা রিটার্ন করব। সো দেখি পারি কিনা। রিটার্ন ভিউ, এখন কি রিটার্ন করব? ধরে নিলাম যে আমরা এখানে একটা পেজ তৈরি করি, তাই না? ওয়েলকাম ব্লেড, এটাকে ক্লোন করে ফেলি। ব্যাকে আসলাম, ওয়েলকাম, এটাকে একটা কপি করলাম, এটাকে পেস্ট করলাম, এটাকে আমরা দিলাম অ্যাড আন্ডারস্কোর এমপ্লয়ি ডট কি হবে, ব্লেড ডট পিএইচপি। ওকে, অ্যাড এমপ্লয়ি ব্লেড ডট পিএইচপি। তা আমি এখানে দিয়ে দিলাম যে অ্যাড এমপ্লয়ি। তাহলে এখন যদি এটাকে অ্যাড এমপ্লয়িতে ক্লিক করি তাহলে দেখুন এই একই রকম ভিউ চলে আসছে, তাই না? এটা কোথা থেকে আসছে? অ্যাড এমপ্লয়ি এই ইনফরমেশন থেকে। তো আমি চাচ্ছি যে আমি হ্যাঁ এই ডিজাইনটা এখানে রাখবো না, অ্যাড এমপ্লয়ি পেজ থেকে এটাকে ফেলে দিব। আমি যদি সেভ দিই দেখুন এখানে ব্ল্যাঙ্ক। এখন আমি চাচ্ছি এখানে একটা ফর্ম নিয়ে আসবো, তাই না? কোন ফর্মটা? আমাদের প্রজেক্টের যে অ্যাড এমপ্লয়ি যে ফর্মটা আছে এই ফর্মটা নিয়ে আসবো। আমরা এই ড্যাশবোর্ডের পর থেকে দেখুন যে আপডেট এমপ্লয়ি, সরি এটা হচ্ছে আপডেট, আমরা অ্যাড এমপ্লয়ি ইনফরমেশনগুলোকে নিয়ে আসবো। এই যে পুরো কোডটাকে আমাদের অ্যাড এমপ্লয়ি এখানে পেস্ট করে দিলাম এবং যদি সেভ করে দিই, রিফ্রেশ করি, দেখুন তার মানে কি অ্যাড এমপ্লয়ি চলে আসছে। এবং এমপ্লয়ি লিস্টে যখন ক্লিক করবে সেটা তখন কোথায় যাবে? এমপ্লয়ি লিস্টে ক্লিক করলে আসবে আমার ওয়েলকামের যে পেজটা, সেই পেজটা আমাকে শো করবে। এই যে এই ফাংশনটা তখন কল হবে, তাই না? রাউটসের হোম কন্ট্রোলারটা কল হবে। সো এটা আমরা কিন্তু যে কোনো এরকম ফাংশন বেস এখানে আমরা এখানে করতে পারতেছি। আমরা এখন চাচ্ছি যে কোনো একটা কন্ট্রোলারের মাধ্যমে করব। তো পরের আমরা টিউটোরিয়াল দেখব যে কিভাবে কন্ট্রোলারের মাধ্যমে খুব ইজিলি করতে। তো আমি একটু যদি ওভারভিউ দিই যে কিভাবে এই কাজটা করলাম। প্রথমে আমরা যেই কাজটা করলাম, আমরা টেমপ্লেটটাকে আমাদের প্রজেক্টের যে টেমপ্লেটটা চুজ করেছিলাম সেই টেমপ্লেটটাকে আমাদের যত ফাইলগুলো আছে, ফোল্ডারগুলো, সিএসএস, ইমেজেস, জেএস, এই সবগুলো ফাইল আমরা কোথায় রাখছি? পাবলিক ফোল্ডারের ভিতরে। এবং পাশাপাশি আমরা রিসোর্সের ভিতরে যে আমাদের ভিউ নামের ফোল্ডারটা আছে সেখানে আমরা আমাদের যে বাহিরে যে ফোল্ডার তিনটা আছে, ইন্ডেক্স পেজ, অ্যাড এমপ্লয়ি এবং এডিট এমপ্লয়ি, এই তিনটাকে আমরা এখানে নিয়ে আসছি আমাদের রিসোর্সের ভিউর ভিতরে। এবং আমরা কি করলাম, একটা লেআউট নামে ফোল্ডার ক্রিয়েট করলাম, এখানে একটা মাস্টার ব্লেড নামে ফাইল নিলাম এবং মাস্টার টেমপ্লেট তৈরি করলাম, যেই টেমপ্লেটের ভিতরে পুরো কোডটাকে দিয়ে দিলাম। এবং আমরা শুধুমাত্র যেই কন্টেন্টটাকে ডাইনামিক করবো সেখানে আমরা লিখলাম @wild content। এবং আমরা যেই পেজে ব্যবহার করব সেই পেজে পুরো এই মাস্টার ব্লেডের যে কোডগুলো সেই কোডগুলোকে আমরা এক্সটেন্ড করে নিয়ে আসলাম। কোথায় আছে? ফোল্ডারের লোকেশন বলে দিলাম লেআউট মাস্টার। এবং যেহেতু এটা একটা ওয়াইল্ড কন্টেন্টে আমরা কন্টেন্ট পাস করছি সেহেতু সেকশন, এখানে সেকশন কল করলাম, সেকশনের ভিতরে কন্টেন্ট দিলাম এবং লাস্টে এর সেকশনটাকে এন্ডিং করলাম। তো আমি মূলত যেই এই সেকশনের ভিতরে যেই পার্টটাই দেবো সেটা কোথায় গিয়ে বসবে? এই মাস্টার ব্লেডের ওয়াইল্ডের এখানে এসে বসবে। ওয়ান ক্যান্ডিডেট এটা ডায়নামিক পার্ট হয়ে গেল যে হ্যাঁ আমরা মাস্টারিং করে নিলাম শুধুমাত্র এই পার্টটা। এখন আমরা চাইলে যে কোনো পেজ ক্রিয়েট করব এবং সেই পেজটার ভিতরে দিলে শুধুমাত্র ওই জায়গাটার ওই লোকেশনের পজিশনটাই শুধু চেঞ্জ হবে। এবং আমি যখন
প্রথমে যদি আমরা আসি অ্যাড এমপ্লয়ি বাদ দিলাম এবং যদি এটাকে রিফ্রেশ করি তাহলে আমরা হোম পেজ দেখতে পাচ্ছি। এই হোম পেজটা সুন্দরভাবে নিয়েছিলাম এবং আরেকটা পেজ তৈরি করলাম অ্যাড এমপ্লয়ি। এখন অ্যাড এমপ্লয়ির জন্য আমাদের যে পেজটা ক্রিয়েট করা লাগছে সেটা হচ্ছে রাউটের মাধ্যমে, তাই না? তো রাউটটা কোথায় থাকে? ওয়েবে। তো আমরা ওদের মতো দেখে আমরা একটা রাউট নিলাম, গেট নিলাম। গেটের ভিতরে আমরা কি করলাম? একটা ফাংশন নিলাম, যে ফাংশনে আমরা এভাবে করে একটা কিছু প্রথমে ইকো করে দেখলাম যে ঠিক মতো আমার পেজটা আসে কিনা। যেমন হচ্ছে ওয়ান কাইন্ড অফ কন্ট্যাক্ট নিলাম, আমি যদি স্ল্যাশ লিখে কন্ট্যাক্ট লিখি তাহলে কন্ট্যাক্টের এই ইকোটা দেখতে পাচ্ছি। সিমিলারভাবে আমরা এরকম অ্যাড এমপ্লয়ি নামে একটা নিলাম, যেখানে আমরা একটা কিছু রিটার্ন করে দিলাম। রিটার্নে অ্যাড এমপ্লয়ি নিলাম, যেখানে আমি সেমভাবে শুধুমাত্র এই এই সেকশনটার ভিতরের একটা ফর্মের ইনপুট ফিল্ডগুলোকে পাই দিলাম। তখন অ্যাড এমপ্লয়িতে যখন ক্লিক করতেছি তখন শুধুমাত্র এই পার্টটা আমরা ডাইনামিকলি এখানে বসছে, অন্য বাকি সব কিন্তু আমার মাস্টারিং থেকে চলে আসছে। তো কিভাবে একটা প্রজেক্টে একটা টেমপ্লেট নেয়ার পরে আপনি টেমপ্লেটটা কিভাবে লারাভেলে আপনি সেট আপ করবেন, আশা করি আমার এই ভিডিওর সাথে দেখে নিয়েছেন। পরবর্তী ভিডিওতে আমরা এই পুরোটাকে আমরা ইনসার্ট করে কিভাবে আমরা সেটা দেখব। তো দেখার আমন্ত্রণ জানাচ্ছি।